নাজমুল সাকিব ভাই, তুমি আপনাদের মধ্যে সুন্দরভাবে পরিচয় করে দিলেন সবাইকে। আর আমি কথা বলবো সাধারণত দুইটা ইস্যুতে। একটা ইস্যু হচ্ছে ওয়াইসি পূর্বাচলের যে মেম্বাররা আছে তাদেরকে নিয়ে কথা বলবো। আর একটা ইস্যু হচ্ছে আমরা সবসময় চেষ্টা করেছি যে সারা বাংলাদেশে ওয়াইসিগুলো তৈরি হয়েছে শোরুমের আন্ডারে। যেহেতু ওয়াইসি পূর্বাচলে আমাদের কোনো শোরুম নাই, তাহলে এখানে কীভাবে আমরা ওয়াইসি করবো সেটা একটা পিছনের কাহিনী বলছি। আসলে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমাদের বাইকারদের সাথে অনেক বেশি কানেক্ট থাকার কথা, এবং আমরা সবসময় চেষ্টা করি। তো তারই ধারাবাহিকতায় ওয়াইসি পূর্বাচলে আমরা বাইকার ভাই দাদা পাই যারা আমার বাইক ইউজ করে, এবং তাদের একটা বড় একটা ফ্রেন্ড সার্কেল রয়েছে। প্রায় এখানে 120 জনের একটা ফ্রেন্ড সার্কেল তারা রয়েছে, এবং পূর্বাচলে তারা অনেক সুন্দরভাবে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম করে। এরা শুধু তো আমি তো বলছি যে ইয়ামা বাইক ইউজ করে, বিষয়টা এমনও না। এদের যে সার্কেলটা আছে সেই সার্কেলটা হচ্ছে 95% হচ্ছে ইয়ামা বাইক ইউজ করে। এদের একটা সুন্দর একটা বড় সড়ো পরিবার দেখে আমরা এখানে একটা ওয়াইসি সাব ওয়াইসি করে দিয়েছি। অর্থাৎ এই সাব ওয়াইসিটা ওয়াইসি ঢাকার সাথে কানেক্ট থাকবে, অর্থাৎ ঢাকা যেভাবে চলবে সেখান থেকে এখান থেকে নেতৃত্ব দেবে। কারা নেতৃত্ব দেবে? যারা ওয়াইসি পূর্বাচলে সবসময় ইয়ামা বাইক নিয়ে ট্যুর করেন, সামাজিক অ্যাক্টিভিটি করেন, এবং আশেপাশের যত কোনো কাজ আছে সেই সকল কাজের সাথে তারা সুন্দরভাবে সম্পৃক্ত থাকে। এখন আমি পরিচয়, যদিও সাকিব ভাই পরিচয় করে দিচ্ছে, তারপর আমি ছোট্ট করে একবার বলবো। আমার বাম পাশে আছে হিমেল ভাই। হিমেল ভাই একটা ওয়ার্কশপের মালিক, তিনি অনেক বাইক